এত বিয়েবাড়ি খেয়েছি যে আমার না গলাটাই বসে গিয়েছে, মানে বিয়ে শেষই হচ্ছে না। আজকে আসাম তো কালকে ডাল খোলা, এরকম করে বিয়ে লেগেই আছে। তো আমার এই ভয়েসটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো, তোমরা তো হলদির ব্লগ দেখে নিয়েছো, এবার চলো বিয়ের ব্লগটা শেয়ার করি। তো এটা ছিল বিয়ের রাতের ব্লগ, যেটা ছিল আমার আসামে পিসি শাশুড়ির মেয়ের বিয়ে। তো এটা ছিল আমার বিয়ের ফাইনাল লুক। আমি পরেছিলাম একটা ডোলা সিল্ক, আর আমি হালকা মেকআপই করতে চেয়েছিলাম, বাট মেকআপ আর্টিস্ট এত মেকআপ করে দিয়েছে, পার্সোনালি আমার মেকআপটা পছন্দ হয়নি, তোমাদেরও হয়তো পছন্দ হবে না। এখানে দেখো মালা বদল শুরু হয়ে গিয়েছে, আর আমার তোমাদের বলে বোঝাতে পারবো না আমার গলাটা কি পরিমাণে ভেঙেছে বা ব্যথা করছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। বিয়ে চলছিল আর আমরা এই পাশে খেতে চলে আসলাম। ওই শেষের দিকেই ছিল বিয়েটা, তাই আমরা একটু খেতে চলে আসলাম, যেহেতু এইদিকে হচ্ছে বরযাত্রীও খাওয়া হয়ে গিয়েছে, এদিকে যাদের যাদের নেমন্তন্ন ছিল তাদেরও হয়েছে, রয়ে গিয়েছিলাম আমরা বাড়িরই কয়জন। তাই ঝটাপট খেয়ে নিলাম, খেয়ে এসে আবার বিয়ে হাফটা আমরা দেখে নিলাম। এদিকে বিয়ে কমপ্লিট করে দেখো চলে এসেছে নাচানাচি। আর বিয়ে বাড়ি একটু নাচানাচি হবে না তাই তো না, তাই না? তাই আমরা সব ভাই বোন ননদ সবাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছি। এইদিকে ফ্রেশ হয়ে দেখো এখানে এসে দেখি বর বউ ফটোশ্যুট করছিল। তো বাসি বিয়ের ব্লগটা আমি একসাথেই করে দিলাম, আলাদাভাবে আর দেখানোর মানে দিচ্ছি না তোমাদেরকে এখানে। আচ্ছা, তোমাদের বলেছিলাম না আমি তোমাদের একটা ভালো নিয়ম দেখাবো। নিয়মটা দেখো, এখানে হচ্ছে কনের যে মুটুকটা হয় সেটা বর পড়েছে, আর বরের হচ্ছে টোপরটা পড়বে হচ্ছে মেয়ে। তোমরা নিশ্চয় দেখে নিয়েছো, ভীষণ অদ্ভুত লাগছিল, আবার একটা নতুন জিনিসও দেখতে পেয়েছি, মানে নতুনত্বও কিছু লাগছিল, ভালোও লাগছিল। আর দেখো গোটা বিয়ে বাড়িতে এই কিউট মেয়েটা আমার এত ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। ও বলছিল পিপি আমাকে হাতে তুলে দাও, হাতে তুলে দিচ্ছিল, আমি তার মাথায় ছিটিয়ে দিব, মানে ও আমাকে বলছিল আমার মাথায় ছিটিয়ে দাও। ভীষণ কিউট ছিল। এখানে দেখো বাসি বিয়ে কমপ্লিট করলে আন্টি খেলা হলো, তারপর সূর্য প্রণাম হয়ে গেল। তো বিদায় ব্লগ আর নেই আমার কাছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে।